নমস্কার। আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব। মাসিক রাশিফল বলতে আগস্ট মাস। আগস্ট মাস হচ্ছে অর্থাৎ 2025-এর 8 মান্থস, অষ্টম মাস। এই মাসে প্রত্যেক মাসের মতো এই মাসেও কিন্তু মেজর কিছু গ্রহ ট্রানজিট হবে। যেমনি শুক্র ট্রানজিট করবে। শুক্র মিথুন রাশি যে কর্কট রাশিতে প্রবেশ করে সেখানে শুক্র অনেকটা নির্বল হয়ে যাবে। বুধ বক্রী থেকে মার্গী হবে এবং সূর্য তার নিজ রাশিতে প্রবেশ করবে। সূর্য তার নিজ রাশিতে প্রবেশ করবে মানে এটা কিন্তু কিছু কিছু রাশির জন্য যথেষ্ট প্রভাব বিস্তার করবে এবং আপনার রাশির ক্ষেত্রেও তার কি প্রভাব বিস্তার করবে চলুন তো একটু জেনে নিই। আপনার রাশি সিংহ রাশি। সিংহ রাশি আপনার রাশিতে কিন্তু সূর্যদেব আপনার রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ এটা কিন্তু আপনার জন্য যথেষ্ট গুড এফেক্ট দেবে। যতই আপনার ঢাই হচ্ছে, ঢাইয়ার প্রভাব অনেকটাই আপনার কমেছে। শনি মার্গী কমেছে, শনি বক্রী হওয়াতে মার্গী অবস্থা থেকে শুক্র যখন কর্কটে যাবে, শুক্রের প্রভাব অনেকটাই নির্বল হয়ে যাবে এবং বুধ বক্রী অবস্থাতে মার্গী হবে। এই সিচুয়েশনে সারাটা মাস আপনার কেমন যাবে? আপনার কিন্তু বড় কোনো প্রাপ্তি, বড় কোনো ধনলাভ হতে পারে। দীর্ঘদিন যে আটকে ছিল কাজও সেখানে আপনি সাকসেস পাবেন। আপনাকে কিন্তু অবশ্যই অনেক বেশি মেহনত করতে, অনেক বেশি পরিশ্রম করতে হবে। আপনার যে ডিল আটকে ডিলগুলো সাকসেস হবে। প্রথমেই বলি শরীর স্বাস্থ্যের জায়গাটা। আপনার রাশিতেই কিন্তু কেতু মহারাজ বসে আছে। আপনার 16 তারিখ পর্যন্ত শরীর নিয়ে সচেতন থাকতে হবে, কথাবার্তায় সচেতন থাকতে হবে, রাস্তায় চলাফেরায় সচেতন থাকতে হবে, খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে। স্কিনের কোনো প্রবলেম হতে পারে, আপনার স্কিনের প্রবলেম, গলার প্রবলেম, দুর্বলতা, মাথা ঘোরা, মাথা খারাপ বা প্রেশার কমে যাওয়া, প্রেশার ফল্ট হয়ে যাওয়া, প্রেশার ফল হয়ে গেলে দেখা যাবে ফটকে মাথা ডিস্টার্ব হলো, সুগারটা বেড়ে, এগুলো কিন্তু আপনার হতে ডক্টর হয়ে যেতে হতে পারে। ডাক্তার পিছনে খরচ বা কোনো টেস্ট করানোর পিছনে খরচ। আপনাকে কিন্তু অনেক বেশি শরীরটা নিয়ে সচেতন থাকতে হবে। চোখের কোনো প্রবলেম হতে চোখের পাওয়ারটা বাড়তে পারে, এই জন্য এগুলো আপনাকে সচেতন থাকতে হবে। আপনার 17 তারিখের পর থেকে সূর্য যখন আপনার রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু শরীরটা আস্তে আস্তে অনেকটাই বেটার হয়ে যাবে। আপনার মধ্যে কনফিডেন্স বাড়বে, আটকে থাকা কাজগুলো উদ্ধার হয়ে যাবে, কোথাও অর্থ পেতে পারে, মনের ইচ্ছা পূরণ হবে। এবং এই সময় কিন্তু আপনাকে সরকারি দপ্তর অনেক বেশি ঘুরতে হবে, ব্যাংকে ঘুরতে হবে, ব্যাংকে একাধিকবার ঘুরতে হবে। আর্থিক চাপ থাকবে, আপনার মেন্টালি খুব প্রেশারে থাকবেন আপনি, কিন্তু আপনাকে 16 তারিখ পর্যন্ত সচেতন থাকতে, কথাবার্তার সঙ্গে লোকের যে বাদ বিবাদ থেকে এড়িয়ে চলবেন এবং এই সময় কিন্তু আপনাকে যথেষ্ট সমঝে চলতে হবে। আর্থিক জায়গাটা বলি, 11 তারিখ পর্যন্ত কিন্তু আপনার আটকে থাকা যে ইনকাম, সেগুলো আপনি ইনকাম হবে, বাট আপনার কিন্তু সেটা এক চান্স আপনি পাবেন। মনে করেন আপনি কারোর কাছে সামনে একটা থোক মানি আশা করছেন, সেটা আপনি একসাথে পেলেন, আপনি থেকে সেটা অবশ্যই মেনে নেবেন। আপনি একবার এক্সটেন্ড পুরোটা তাহলে কিন্তু আপনি পুরো টাকাটাই নষ্ট হয়ে যাবে। আপনাকে যেটা ইনস্টলমেন্টে দেবে আপনি সেটা মেনে নেবেন, বারবার আপনার নক করতে হবে। ভালো করে শুনে নেবেন সিংহ রাশির লোকেরা। বারবার অনেকে মেসেজ দিচ্ছেন, দাদা ওটা কি বললেন বুঝলাম না, এটা বোঝাচ্ছে যারা আমার সিংহ রাশির ক্লায়েন্টের তাদের ক্ষেত্রেও বলছি। 11 তারিখ পর্যন্ত আপনি কিন্তু কাজের জায়গাটা, ব্যবসার জায়গাটা আপনাকে অর্থ আসবে, অর্থ কিন্তু বারবার আপনাকে থমকে আসবে। সুতরাং আপনাকে অনেক বেশি ধীর স্থির হতে হবে এবং আপনার মধ্যে অহংকার, ঔদ্ধত্য এবং সরি টু সে, খারাপ মনে করবেন না, মিথ্যাচারটা আপনাকে অ্যাভয়েড করতে হবে। কিন্তু সিংহ রাশির লোকেরা বিনা করে মাঝে মাঝে এই জিনিসটা আপনি করে ফেলেন। আপনাকে ক্ষমা করবেন, কিন্তু এটা হয়ে যায়, আপনার জেনে অজ্ঞানে আপনার এটা করে ফেলেন। বড় ধনলাভ হবে, আপনার যদি ধনলাভ হবে, কিন্তু আপনার ধনলাভটা করতে গিয়ে আপনার কিন্তু ওই গো ধরে বয়ে থাকলে, ইগো ধরে বয়ে থাকলে আপনার যেটা পাচ্ছে সেটা আপনাকে রিসিভ করে নিতে হবে। 12 তারিখের পর থেকে আপনার কিন্তু যখন শুক্রদেব মানে কর্কট রাশিতে প্রবেশ করবে বা বুধ যখন মার্গী হবে, আপনার কিন্তু সতর্ক থাকতে হবে। আপনি সতর্ক থাকবেন এই জায়গাগুলো। অনলাইন ট্রানজাকশনের সাবধান, ভালো করে শুনে পয়েন্টগুলো। অনলাইন ট্রানজাকশনের সাবধান, করতে ইনভেস্ট করতে সাবধান, আপনার ব্যবসায় ইনভেস্ট করতে সাবধান, শেয়ারে ইনভেস্ট করতে সাবধান, বা কারোর কথায় মানে প্রভোকেটেড হয়ে বা সেইখানে আপনি ইনভেস্ট করে ফেললেন, সেই ইনভেস্ট কিন্তু আপনার লস হয়ে যাবে। অবশ্যই সার্চ করে নেবেন আপনি। এই সময় কিন্তু আপনার অবশ্যই যাচাই করতে হবে। এই সময় কিন্তু আপনার কি বলবো, কোনো যে চেক সাইন করছেন, কাউকে টাকা দিচ্ছেন, কোথায় দিচ্ছেন, সেগুলো দেখে নেবেন, অর্থ বেরিয়ে যেতে পারে। আপনার যে গাড়ি থেকে সেই পারপাস খরচ হলে প্রপার্টি রিনোভেশন, প্রপার্টি কেনা বেচা বা এইসব পেছনে কোনো ফটকে দেখা গেলে আপনি এমন জিনিস কিনে ফেলে সেটা আপনার লস হয়ে গেল। এমন প্রপার্টি কিনে ফেলে সেটা আপনি লিটিগেশন প্রপার্টি কিনে ফেলে, এগুলো কিন্তু আপনার সতর্ক থাকতে। ধনলাভ হবে, কিন্তু আপনার খরচের বহরটাও কিন্তু বাড়বে। ফ্যামিলি ক্ষেত্রে বলি, আপনার কিন্তু যেহেতু আপনার সেকেন্ড হাউসে মঙ্গল বসে আছে, আপনার কিন্তু রিনোভেশন, রিপেয়ারের পিছনে আপনার খরচ হবে। এছাড়া কিন্তু আপনার মানে কি বলবো, বাথরুমের কোনো খরচ, জলের লাইনের খরচ, এগুলোর পারপাসে আপনার খরচ হবে। ইলেকট্রিক লাইনের খরচ, এইসব কিন্তু, বা আপনার কিন্তু ঘরে একটা অস্থিরতার পরিবেশ তৈরি হতে, ঘরে অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। বাবা মার সাথে বলুন, ফ্যামিলির পার্টনারের সাথে বলুন, সন্তানের সাথে আপনার বনিবনার অভাব হবে। স্টাফদের সাথে কথা কাটাকাটি হয়ে যাবে। আপনার গাড়ির পেছনে খরচ হবে, ইলেকট্রিক বিলের পেছনে, ইকুইপমেন্টসের পেছনে খরচ হবে। অস্থিরতা কিন্তু আপনার ভীষণ বেড়ে যাবে।
অর্থাৎ সারাটা মাস কিন্তু ফ্যামিলি লাইফটা আপনার বিশেষ করে বাবা মার সাথে, সন্তানের সাথে, ভাই বোনের সাথে আপনি তর্ক বিতর্ক আপনি জড়িয়ে পড়তে পারেন। যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন, যদি আপনি সিংহ রাশির লোক স্টুডেন্ট হয়ে থাকেন, আপনার কিন্তু মানে কোথাও না কোথা থেকে এই মাসে কিন্তু ধনলাভ হবেই হবে, ধনলাভ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আপনি বাবা মার সাথে কোনো তীর্থস্থানে যেতে পারেন, কোনো ফ্রেন্ডের সাথে তীর্থস্থানে সেখানে সময় কাটাবেন, এবং আপনার কিন্তু এসব মনের ইচ্ছা পূরণ হবে। এই সময় কিন্তু আপনি বাবা মার থেকে কারো কাছ থেকে আপনি কোনো গিফট পেতে পারেন বা সারপ্রাইজ কিছু পেতে, যেটা আপনি যথেষ্ট এক্সপেক্ট করছিলেন। সন্তান ক্ষেত্রে যদি আপনি বিবাহিত, আপনি যদি সন্তান থেকে থাকে, আপনার কিন্তু মানে কেরিয়ারে যারা যথেষ্ট ভালো দেখা যায়, বিদ্যা যারা যথেষ্ট ডেভেলপ দেখা যাচ্ছে, বিদ্যা যারা যথেষ্ট ভালো হবে, আপনার কোনো মানে আপনার সন্তান এই সময় নতুন ক্রিয়েটিভিটিতে কোনো অ্যাক্টিভিটি জয়েন করতে পারে, কোনো সন্তান কোনো গিফট পেতে পারে, এই সময় মনের ইচ্ছা পূরণ হবে। যদি আপনি চাকরি করে থাকেন, এই সময় কিন্তু আপনার বড় কোনো ডিল, বড় কোনো সেল হতে পারে। এই সময় কিন্তু পজিটিভ থাকবেন আপনি, এবং মানসিকতা যথেষ্ট আপনার বেটার থাকবে, এবং এই সময় কিন্তু আপনার নিজেকে অনেক বেশি পজিটিভ ভাবে চিন্তা ভাবনা করে আপনি এগোলে সঙ্গে সাকসেস চাকরির জায়গাটায়। 16 তারিখ থেকে কিন্তু আপনার পুরনো কাজ তোলার জন্য বস আপনার প্রেশার দেবে, বসের সাথে আপনার একটু মিসআন্ডারস্ট্যান্ডিং, মনোমালিন্য হতে পারে, কাজের যে চাপ আসতে পারে, দায়িত্ব বাড়বে, বেফালতু কাজের চাপ আপনার উপর আপনি খিটখিটে মেজাজ হয়ে যেতে পারে। ব্যবসার কথাটা বলি, ব্যবসা জায়গাটা কিন্তু আপনাকে 20 তারিখ পর্যন্ত শুক্র যেহেতু মিথুন রাশিতে থাকবে, আপনার কিন্তু ব্যবসা জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। আপনার আধ্যাত্মিক চেতনা বেড়ে, আপনি ব্যবসাস্থলে কোনো পূজা পাঠ করতে পারেন, কোনো বাস্তু রেক্টিফিকেশন করতে পারেন, সেখানে যজ্ঞ করতে পারেন, হবন করতে পারেন, অর্থাৎ সেই জায়গায় রেক্টিফিকেশন করার জন্য আপনি কিন্তু পূজা পাঠ বা কোনো আধ্যাত্মিক বা ধার্মিক সিচুয়েশন আপনি তৈরি করেন, বা আপনি কোনো ধার্মিক জায়গায় পৌঁছলেন বা সেখানে গেলেন ব্যবসার পারপাসে ডেভেলপ করার জন্য। 21 তারিখ থেকে যখন শুক্রদেব কর্কট রাশিতে প্রবেশ করবে, আপনার কিন্তু অনেক বেশি সতর্ক সচেতন হতে হবে। আপনার কিন্তু খরচ বেড়ে যাবে, আপনার জিএসটি বলুন, ট্যাক্স বলুন, ট্রেড লাইসেন্স বলুন, এসব পারপাসে খরচ বেড়ে যাবে। আপনার কোনো চেক দিলে চেকটা বাউন্স হলে সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে, আপনার সম্মান যেতে পারে। ইনকাম কিন্তু আপনার অনেকটাই কমে যাবে, কিন্তু খরচটা কিন্তু আপনার বেড়ে যাবে। দাম্পত্য লাইফটা বলি, দাম্পত্য লাইফে কিন্তু আপনার সারাটা মাস যে পরিবারের সাথে আপনার মানে দেখা হবে, মিট করবে, আপনি দেশের বাড়িতে যাবেন, এই সময় কিন্তু আপনার পার্টনারের কাছ থেকে কোনো গিফট, পার্টনার আপনাকে কোনো গিফট দেবে, এবং আপনার কিন্তু মানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিন্তু আপনাকে সম্পর্ক ভালো হবে, কিন্তু আপনার পরিশ্রম প্রচুর করতে হবে, লেথার্জি অ্যাভয়েড করতে হবে, মনের ইচ্ছা পূরণ হবে। এই সময় কিন্তু আপনি পার্টনারের কাছে কোনো সারপ্রাইজ পেতে বা ফ্যামিলির কাছে কোনো সারপ্রাইজ পেতে পারেন, ফ্যামিলির সাথে অনেকটা সময় কাটাবেন, এবং আপনার কিন্তু প্রত্যেকের সাথে বন্ডিং কিন্তু একটা যথেষ্ট ভালো হবে। তাহলে আপনার কিন্তু জায়গাগুলো বলে, এখন বিশেষ করে সম্পর্ক ভালো হবে কার সাথে, আপনার দাম্পত্য পার্টনারের সাথে, পার্টনার আপনাকে বুঝবে, আপনি পার্টনারকে বুঝবে। ফ্যামিলি লাইফে বলিনি, আপনার আপনার পার্টনারের সাথে সম্পর্ক, পার্টনার তার ফ্যামিলির সাথে সম্পর্কটা ভালো হবে। এই যে বললাম আপনাদের কাছে আলোচনাটা একদম স্টেপ বাই স্টেপ, স্বাস্থ্য থেকে একদম আপনার সম্পত্তি পর্যন্ত, অবশ্যই এটা কিন্তু আপনাদের অবশ্যই মানে 100% না হলেও 95 থেকে 97% মিলতে বাধ্য। কেননা আমি এতটাই আপনাকে ডিটেলে ডিসকাশন করছি, খুব কম অ্যাস্ট্রোলজি এটা করবে। যাই হোক, আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যাদের বাস্তুগত, যারা বারবার আমাকে মেসেজ করছেন বাস্তুগত ডিস্টার্বের জন্য, দাদা কীভাবে যোগাযোগ করবো, আমি বলছি আপনাদের বাস্তুগত ডিস্টার্বের চিন্তা করতে হবে না। আপনি দেশের বাইরে বা দেশের মধ্যে বা আপনি অন্য কোনো স্টেটে রয়েছেন, আপনি বাড়ির পুরো ভিডিওটা তুলে পাঠিয়ে দিন, বাকিটা আপনাকে আমি ফোন করে বা ক্লিয়ার করে বলে দেবো কীভাবে কী করবেন, বা কি আপনার কি খরচ বা কী ব্যাপার সেটা বলে দেবো। সেটা অবশ্যই আপনি একদম নিশ্চয় থাকবে, বা বাস্তু যে ব্যাপারগুলো সেগুলো আপনাকে আমি কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো। এটা কিন্তু আপনাকে আমি কিছুটা ক্লিয়ার করে দেন, কিছুটা আপনাকে অবগত হওয়ার জন্য বললাম, কারণ বাস্তু যে রেক্টিফিকেশন না থাকে আপনি সেই জায়গায় সাপোর্ট পাবেন না। আপনার ডেট অফ বার্থ না থাকে, আপনি কিন্তু বাস্তু দেখতে তাও করতে পারবেন, আপনার হাতটা দেখে ফেসটা দেখে আপনার কিন্তু বাস্তুর আপনার কোথায় কি প্রবলেম সেটা আলবাদ বলা যায়। আর নর্মালি আপনি জানতে পারবেন আপনাদের বাড়ির 4টে কোণ দিয়ে ডিস্টার্ব, এছাড়াও বাড়ির চতুর্দিকটা আপনি কোন রুমে শুনছেন, বেডরুম বলুন, আপনার গেস্ট রুম বলুন, আপনার জলের জায়গাটা বলুন, এই জায়গাগুলো ছোট ছোট প্রবলেমগুলো, বা আপনার সাউথ ইস্ট সাইডটা এগুলো কিন্তু একটা আপনাকে নেগেটিভ একটা প্রভাব বিস্তার করতে পারে যদি আপনার নেগেটিভিটি রেখে থাকেন। আপনার সিঁড়িটা কোথায় রয়েছে, আপনার ইলেকট্রিকের ঘরটা কোথায় রয়েছে, আপনার পাম্প মেশিনটা কোথায় রয়েছে, আপনার ডিপ টিউবওয়েলটা কোথায় রয়েছে, সাবমার্সেবলটা কোথায় রয়েছে, আপনার কুয়োটা কোথায় রয়েছে, এগুলো কিন্তু আপনার কাছে, বা সেপটিক ট্যাঙ্কটা কোথায় রয়েছে, এগুলো কিন্তু আপনার কাছে বিশাল ভাইটাল ব্যাপার। বা আপনার রান্না যে করছে বাড়ি যারা রয়েছেন, যারা রান্নাটা কোন দিয়ে মুখ করে করছে, এগুলো বিশাল প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ফ্যাক্টর আছে। বা আপনি কোন দিয়ে মুখ করে খেতে বসছেন, বা আপনার ঘরেতে কি সব কাদের ছবি লাগিয়ে রেখে দিয়েছেন, মৃত ব্যক্তির ছবিটা কোথায় রয়েছে, ঘড়ির ছবিটা আপনি ভাবছেন আমি ইউটিউব দিয়ে দেখে নিচ্ছি, আপনার জন্য কোথায় সুইটেবল, আমি স্পেসিফিক্যালি বলছি আপনার জন্য কোথায় সুইটেবল, সবার জন্য এক সিস্টেম হয় না, আমি বারবার বলছি। তাহলে গদে ধরা ওই দোকান থেকে ওষুধ কেনার মতো, কোনো অ্যান্টাসিড খেলে আপনি সাময়িক সুস্থ হলেন,
আপনি ব্যথা ওষুধ খেয়ে প্যারাসিটামল খেলে আপনি সাময়িক সুস্থ, কিন্তু আপনি প্রপার কিওর পেতে গেলে প্রপার বাস্তুবিদ, প্রপার অ্যাস্ট্রোলজারে যেতে হবে, প্রপার তান্ত্রিকের কাছে যেতে হবে। তাহলে বলছি না কখন আপনি আমার কাছে আসুন, যদি আপনার মনে হয় পছন্দ হয়, যদি মনে হয় পার্থক্য কাজে লাগবে তাহলে আসতে পারে। কারণ 29 বছরে আমি কয়েক লক্ষ লোকের সাথে আমার যোগাযোগ, কয়েক লক্ষ লোকের আমি সার্ভিস দিয়েছি, এখনো পর্যন্ত দিয়ে যাচ্ছি সততার সাথে। কারো কারো একটু দেরি হয়, কারো কারো একটু হয়তো তাড়াতাড়ি হয়, কিন্তু হয়। যাই হোক, যদি মনে হয় যোগাযোগ করতে পারেন 891073259433960106। যে কোনো বাস্তু রিলেটেড, তন্ত্র রিলেটেড, যে কোনো ফ্যামিলিগত যে কোনো প্রবলেম নিয়ে অবশ্যই আমি যোগাযোগ করতে পারি। নমস্কার, ভালো থাকবেন।